শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 2 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ করিমগঞ্জের পুয়ামারায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে জলাশয়ে পড়ে ডুবে গেল 4 চাকার গাড়ি, জলাশয় থেকে দম্পতিকে জীবন্ত উদ্ধার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহ, আটক পুলিশ ব্যাটালিয়ন। রাহুল গান্ধীর সেলাই করা জুতোর দাম 10 লক্ষ টাকা, বেচতে নারাজ সুলতানপুরের চর্মকার, জীবন পাল্টে গেল তার। আজ পুরো দিন করিমগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি, আগামী 5 আগস্ট পর্যন্ত বৃষ্টি থাকার পূর্বাভাস। বিদ্যুতের স্মার্ট মিটারে অস্বাভাবিক মাশুল বৃদ্ধি, যখন তখন কেটে দেওয়া হচ্ছে লাইন, কুবে ফুঁসছেন বরাকের গ্রাহকরা। বিদ্যুৎ কর্তন করা হবে বলে 6006228299 এই নম্বর থেকে মেসেজ আসলে সাবধান, সতর্কবাণী এপিডিসিএল এর। শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক সম্পূর্ণ করার নতুন ডেডলাইন 2026 জানুয়ারি। মিড ডে মিলের পরিবর্তে কেক, কালাইন এইচএসে গরম খিদেতে অজ্ঞান ছাত্রী। আজ শুক্রবার এক মিরাকেলের সাক্ষী থাকল দেশ। কেরলে 4 দিন পর কাদার নিচ থেকে জীবন্ত উদ্ধার 4 জন। এবং শেষ খবরটি, বরাকে প্রথম টুকের গ্রামে বাঁধের বাঙ্গনস্থলে বসানো হলো অত্যাধুনিক জিও মেগা টিউব। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ করিমগঞ্জের পুয়ামারায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে জলাশয়ে পড়ে ডুবে গেল 4 চাকার এক্সপ্রেসো গাড়ি। তবে জীবিত উদ্ধার করা হলো যাত্রীদের। আজ অর্থাৎ শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয় অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের করিমগঞ্জ শহর সংলগ্ন পুয়ামারায়। জানা গেছে, আজ বিকেল আনুমানিক 4টা নাগাদ অসম ত্রিপুরা জাতীয় সড়ক ধরে ত্রিপুরা থেকে করিমগঞ্জের দিকে যাওয়ার পথে একটি কালো রঙের বাহন পুয়ামারা আরসিসি সেতুর সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু এবং জাতীয় সড়কের পাশে থাকা জলাশয়ে ছিটকে পড়ে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে জলে নেমে সাঁতার কেটে ডুবে যাওয়া এল্টো গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় চালক রমন জেরিঙ্গা এবং রোশন তেরিয়াং নামে এক মহিলাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। দুজন স্বামী স্ত্রী বলে জানা গেছে। তারা ত্রিপুরা থেকে শিলচর যাচ্ছিলেন বলে জানান রমন। খবর পাঠানো হয় করিমগঞ্জ এসডিআরএফ সহ পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলে ডুবে যাওয়া গাড়ি উদ্ধারের জন্য তল্লাশি অভিযানে নেমে পড়ে এসডিআরএফ বাহিনী। প্রায় 2 ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় গাড়ি। অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছে অসম পুলিশের ব্যাটালিয়ন জওয়ানকে। ঘটনাটি রাজ্যের ধুবরী জেলার। বৃহস্পতিবার রাতে এমন অভিযোগের ভিত্তিতে অসম পুলিশের ব্যাটালিয়ন জওয়ান রকিবুল ইসলামকে আটক করা হয়। এ নিয়ে জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খবরে প্রকাশ, জওয়ান রকিবুল ইসলাম একজন বিজেপি নেতার ঘনিষ্ঠ বলে ধুবরীর জগরারপাড় এলাকার একাংশ মহিলাদের কাছ থেকে সরাসরি অরুণোদয় প্রকল্প দেওয়ার নামে 1000 টাকা করে নিয়েছিলেন। রকিবুল ইসলাম তাদের কাছে না গিয়ে নিজেকে আড়াল করেন। এতে মহিলাদের সন্দেহ হয়। বুধবার ভুক্তভোগী মহিলারা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অর্গানাইজেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গোলকগঞ্জ থানায় গিয়ে ব্যাটালিয়ন জওয়ান রকিবুল ইসলামের সঙ্গে দেখা করে টাকা ফেরত দাবি করেন। তখন ভুক্তভোগীদের সঙ্গে রকিবুল দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেন মহিলারা।
ভুক্তভোগীরা পরে ধুবড়ী পুলিশের শীর্ষ কর্মকর্তার কাছে অভিযোগ করেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়নকে বৃহস্পতিবার রাতে গোলকগঞ্জ পুলিশ হেফাজতে নিয়ে ধুবড়ী সদর থানায় পাঠায়। থানায় আটক করে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। রাহুল গান্ধীর সেলাই করা জুতোর দাম 10 লক্ষ টাকা, বেচতে নারাজ সুলতানপুরের চর্মকার, জীবন পাল্টে গেল তার। দিন কয়েক আগেও রাস্তার ধারে বসে জুতো সেলাই করে যেতেন রামছেটে। লোকে সে মেরামত বা পালিশ করার জন্য ছুঁড়ে দিতেন নিজেদের জুতো। এখন সেই মানুষগুলো এসে ছবি তুলছেন রামছেটের সঙ্গে, গাড়ি থামিয়ে গল্প করছেন, কেউ সমস্যার কথা জানতে চাইছেন। এজন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ দিতে চান উত্তরপ্রদেশের সুলতানপুরের সেই চর্মকার রাম। রাহুল সম্মান দিয়েছিলেন বলে বদলে গিয়েছে তার অবস্থা। রাহুল গান্ধী তার দোকানে বসে যে জুতো সেলাই করেছিলেন তা কেনার জন্য কেউ কেউ 10 লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন। রাম যদিও অনর, সে জুতো তিনি বিক্রি করবেন না। বিদ্যুতের স্মার্ট মিটারে অস্বাভাবিক মাশুল বৃদ্ধি, যখন তখন কেটে দেওয়া হচ্ছে লাইন, খুবে ফুঁসছেন বরাকের গ্রাহকরা। স্মার্ট মিটারে অস্বাভাবিক বিদ্যুৎ বিল দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে ক্ষোভ পঞ্জীভূত হচ্ছে বৃহত্তর কাটিগড়া সহ বরাক উপত্যকার গ্রাহকদের মধ্যে। যে কোনো সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। আগের মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এই স্মার্ট মিটার বসানোর পর থেকে অস্বাভাবিক হারে 3-4 গুণ বেশি বর্ধিত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে সকল বৃত্তের লোকদের। আগে যেখানে 300-400 টাকা মাস শেষে বিদ্যুৎ বিল দিতে হতো, এখন স্মার্ট মিটারের বদৌলতে সপ্তাহে এই পরিমাণ টাকা বিদ্যুতের বিল মেটাতে দিতে হচ্ছে। পোস্টপেইড মিটারের সময় অর্থনৈতিক অভাবে পড়ে 1-2 মাস বিদ্যুৎ বিল দিতে না পারলেও জনগণ পরিষেবা পেয়ে গেছেন, কিন্তু এখন আর এই সুযোগ নেই। রিচার্জ শেষ হওয়ার সাথে সাথে বিদ্যুৎ কেটে দেওয়া হচ্ছে। প্রচণ্ড গরমের সময়, সন্ধ্যায় ছাত্রছাত্রীদের পড়ার সময়, মাঝরাতে, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার গত মাসের বিদ্যুতের বিল দেওয়া হয়নি, আজকের রাত 10টার মধ্যে আপনার বিদ্যুতের বিল পরিশোধ করা না হলে বিদ্যুৎ পরিষেবা কর্তন করা হবে। এরকম মেসেজ আসলে সাবধান। বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে 6006228299 এই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বা মেসেজ আসলে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই মেসেজে আসা কোনো লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো। এরকম কোনো মেসেজ আসলে 1912 নম্বরে শীঘ্রই অভিযোগ দিন। আজ শুক্রবার এক মিরাকেলের সাক্ষী থাকল দেশ। কেরলে 4 দিন পর কাদার নিচ থেকে জীবন্ত উদ্ধার 4 জন। ওয়েনার যেন মৃত্যুপুরী। হঠাৎ ভূমিধসের জেরে মৃতের সংখ্যা 300 গণ্ডি পার করে গেছে। ধ্বংসস্তূপে জারি তল্লাশি অভিযান। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছিলেন যে ধ্বংসস্তূপের নিচে হয়তো আর কেউ বেঁচে নেই। তবে আজ শুক্রবার মিরাকেলের সাক্ষী থাকল দেশ। 4 দিন পর কাদার নিচ থেকে জীবন্ত অবস্থায় 4 জনকে উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। মিড ডে মিলের পরিবর্তে কেক, কালাইন এইচএসে গরম ও খিদেতে অজ্ঞান ছাত্রী। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে 5 টাকা দামের কেক। সেই সঙ্গে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস চলার ফলে গরম ও খিদের জ্বালায় স্কুলের ভেতরে দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে রইল এক ছাত্রী। অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এলো ক্লাস 7-এর ওই ছাত্রী। বৃহস্পতিবার গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর স্কুলের প্রথম দিনই ঘটনাটি ঘটেছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে,
জানা গেছে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরনো শ্রেণীকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে, আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ। এসব কক্ষে না আছে ফ্যান, না আছে জানালা। বরাকে এই প্রথম টুকের গ্রামে বাঁধের বাঙ্গনস্থলে বসানো হলো অত্যাধুনিক জিও মেগা টিউব। বন্যা প্রতিরোধে কাটিগড়া শ্রীপুর দ্বিতীয় খণ্ড টুকর গ্রামে বাঁধের বাঙ্গনস্থলে বসানো হলো জিও মেগা টিউব। বন্যা প্রতিরোধী অত্যাধুনিক প্রযুক্তির এই জিও মেগা টিউব বরাক উপত্যকায় ব্যবহার করা হলো প্রথমবার। এবার শেষ খবরটি, শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক সম্পূর্ণ করার নয়া ডেডলাইন 2026 জানুয়ারি। মহাসড়কের কাজ সম্পূর্ণ করার জন্য নতুন ডেডলাইন দিলেন কেন্দ্রীয় ভূতল পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারি। নয়া ডেডলাইন হচ্ছে 2026 সালের জানুয়ারি। সংসদে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের এক প্রশ্নে এমন তথ্য দিয়েছেন মন্ত্রী। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।